এটা দেখছেন আইফোন এক্স। শালারা নামটা যে কি রাখছে, এক্স বাদ দিয়ে অন্য কিছু হয়তো রাখলে রাখতে পারতো। যাই হোক, নামে কোনো বিষয় না। আইফোন যে বর্তমান মানুষ কি দেখে কেনে, এই ফোনটা না দেখলে আসলে বুঝতে পারতাম না। এই ফোনটা ধরলে আপনার মনে হয় যে না, এখনই ফোনটা কিনি। তো এইটার কনফিগারেশন এবং দাম আপনারা তো অলরেডি জানেনই, এই বিষয়টা আমি আপনাদের বললাম না। তবে এইটা বিক্রয়.com থেকে আমার চাচাতো ভাই হচ্ছে 14,000 এর মতো দিয়ে কিনছে। তো এটার কন্ডিশন মোটামুটি ভালোই এবং এটার অ্যালুমিনিয়াম ফ্রেম, পিছনে গ্লাস ব্যাক, দেখতে খুবই সুন্দর। এটার ডিসপ্লেটাও খুবই সুন্দর। মানে আপনি যদি আইফোন কিনতে চান তাহলে কিনতে পারেন। শুধুমাত্র এটার যে প্রবলেম দাঁড়ায় সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপে। এটার ব্যাটারি ব্যাকআপটা একটু কম। আর এটার যে ক্যামেরা এক্সপেরিয়েন্স আছে, ক্যামেরা আপনার সামনে পিছনে খুবই সুন্দর। আপনি ক্যামেরাতে আসলে কোনো ধরনের আনস্যাটিসফাই হবেন না। তবে এই ধরনের প্রপার লাইট থাকা লাগবে। আপনি যদি লো লাইটে গিয়ে এটার ক্যামেরা দিয়ে ছবি তুলতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো কোনো রেজাল্ট পাবেন না। কারণ এটা লো লাইটে একেবারেই বাজে ক্যামেরার এক্সপেরিয়েন্স দেয়। তো আপনারা এটার ক্যামেরা দিয়ে যদি পোর্ট্রেট ছবি বলেন, আপনার সেলফি ছবি বলেন, আপনি যেটা দিয়েই ছবি তুলেন না কেন, আপনি যদি প্রপার লাইটে ছবি তুলেন তাহলে অনেক বেটার ছবি পাবেন। আর এটার যে ভিডিও কোয়ালিটি, আমার যে ফোন দিয়ে Pixel 6 দিয়ে ভিডিও হচ্ছে, এটার থেকেও এটার ভিডিও কোয়ালিটি একদম বেটার। আর এটার যে কালার টোন, কোনো অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে আসলে ম্যাচিং হবে না। এটার যে বাজেট, এই বাজেটে আপনি যদি কোনো নতুন ফোন বা পুরাতন অন্য কোনো অ্যান্ড্রয়েড ফোন কেনেন, এটার যে ভিডিও কোয়ালিটি সেটার সঙ্গে কিন্তু আসলে এটার সঙ্গে সেটা পারবে না। তো এটার ভিডিও কোয়ালিটি খুব সুন্দর, এটার অডিও এক্সপ্লেনটাও সুন্দর, এটার ডিসপ্লেটাও সুন্দর, এটার সবই সুন্দর এবং এটার RAM 3 জিবি থাকলেও এটা কিন্তু আপনি Facebook, YouTube শুধুমাত্র গেম ব্যতীত নরমাল যদি ইউজ করেন তাহলে কখনোই আপনাকে মনে হবে যে না এটা স্লো বা এটার ডিসপ্লেতে হাই রিফ্রেশ রেট নাই। এই ধরনের কোনো বিষয় কিন্তু কখনো মনে হবে না। এটা খুবই স্মুথলি ভাবে চলে। কারণ আপনারা তো অলরেডি জানেন যে Apple-এর হার্ডওয়্যারও Apple-এর, আপনার সফটওয়্যারও ওদের, ফোনও ওদের। মানে সবকিছু ওদের, যে কারণে সবকিছু কিন্তু একদম স্মুথলি ভাবে চলে। তো এটা না কেনার পিছনে আমি ২ টা কারণ দেখি। আর একটা কারণ হচ্ছে আপনার এই এখন কিন্তু এগুলা বেশিরভাগই আপনার রিপাবলিশ থাকে। আর আরেকটা বিষয় থাকে যে এটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো না আরকি, খুবই বাজে। তো ব্যাটারির হেলথ আপনি যেটাই দেখে কিনুন না কেন, এই ব্যাটারি হেলথও বুস্ট করা যায়, এটা আপনারা অলরেডি জানেনই। তো ব্যাটারি ব্যাকআপ বেশি একটা ভালো থাকবে না। প্রতিদিন প্রায় ২ বারের মতো চার্জ দেওয়া লাগবে। আর এটার ব্যাটারির এম্পিয়ার হচ্ছে আপনার ৮৭ এম্পিয়ার ব্যাটারি। ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে চার্জটা মোটামুটি তাড়াতাড়ি হয়ে যায় আরকি। তো এটাই ছিল আজকে আসলে iPhone X এর রিভিউ। আমি একদম ইউজার এক্সপেরিয়েন্স অনুযায়ী বললাম। তেমন কনফিগারেশন, দাম এগুলা নিয়ে কোনো কথাবার্তা বললাম না। আপনি যদি একেবারেই iPhone খোর হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এটা কিনতে পারেন। আর যদি না, আপনি iPhone না কিনে Android কিনতে চান তাহলে এই দামে আপনি অন্য Android কোনো ফোন কিনতে পারেন। আর এইটার যে ভিডিও কোয়ালিটি, আপনি কিন্তু Android ফোন এই দামে কিনলে এটার ভিডিও কোয়ালিটির মতো অন্য কোনো ভিডিও কোয়ালিটি পাবেন না। ফটোতে পাবেন, কারণ এটার ফটো আপনার প্রপার লাইটে ভালো থাকে, লো লাইটে কিন্তু অত বেশি একটা ভালো থাকে না। তো এটাই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।